তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের দাবিতে হেফাজতে ইসলামের এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের শীর্ষ নেতারা এ দাবি জানান। এ সময় ঢাকা মহানগর হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, সাহস কত সুলতানা কামালের! তিনি বলেছেন, ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না। সুলতানা কামাল রাজপথে নেমে দেখুন, আপনার হাড্ডি গোস্ত রাখা হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী মসজিদগুলোয় সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ বানানোর ঘোষণা দিয়েছেন। তবে সুলতানা কামালকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করুন, না হয় তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দিন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়। জুনায়েদ আল হাবিব আরও বলেন, আমি বলতে চাই, বদরের যুদ্ধ কিন্তু রমজান মাসে হয়েছে, তেমনি মক্কায় যত মূর্তি সরানো হয়েছে সেটাও রমজান মাসেই হয়েছে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির উদ্দেশ্যে হেফাজতের মহাসচিব বলেন, আপনারা মূর্তি কি এখান থেকে সরাবেন নাকি আমরা আসব? আর যদি আমাদের আসতে হয় তাহলে বাংলাদেশের পূজা মণ্ডপ ছাড়া আর কোথাও মূর্তি রাখা হবে না। তিনি বলেন, আমরা যে আসতে পারি আপনাদের নিশ্চয় তা জানা আছে। ২৪ ঘন্টায় কোটি মানুষ ঘেরাও করবে হাইকোর্ট, তাই মেহেরবানি করে আমাদের আসতে বাধ্য করবেন না। আমরা যেদিন আসব পুলিশ ঠেকাতে পারবে না, আমরা কাফনের কাপড় হাতে নিয়ে আসব।